চুরমার হয়ে গেছে পেঁয়াজের বাজারে ভারতের বহুদিনের আধিপত্য। তলানিতে ঠেকেছে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম। দেশটি আগে বাংলাদেশ, সৌদি আরব, শ্রীলঙ্কা সহ যেসব দেশে পেঁয়াজ রফতানি করত, সবগুলো দেশই গত কয়েক বছরে বিকল্প ব্যবস্থা খুঁজে বের করেছে। আর এর পেছনে রয়েছে ভারতেরই পাকনামি। মোদী সরকারের বাড়াবাড়ির কারণে ধুঁকছেন এখন দেশটির প্রান্তিক চাষি ও রফতানিকারকরা। 2023-24 অর্থ বছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ। ওই অর্থ বছরে ভারত মোট পেঁয়াজ রপ্তানি করেছিল 17,17,000 টন। অর্থাৎ দেশটির মোট পেঁয়াজ রফতানির 42% বাংলাদেশ একাই আমদানি করেছিল। তবে 2025-26 অর্থ বছরের 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। আবার সৌদি আরবও প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না। 2020-21 অর্থ বছরে ভারত সৌদিতে 57,000 টন পেঁয়াজ রফতানি করেছিল, যা পরের বছরগুলোতে কমতে থাকে। চলতি অর্থ বছর এখন পর্যন্ত ভারত থেকে মাত্র 223 টন পেঁয়াজ আমদানি করেছে সৌদি আরবের ব্যবসায়ীরা। ভারতের পেঁয়াজ রফতানির এই দুরবস্থার প্রধান কারণ হল কৃষি পণ্যটি উৎপাদনে বাংলাদেশের আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা, পাশাপাশি বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে পণ্যটি সংগ্রহ করা। সৌদি আরবের ব্যবসায়ীরাও এখন ভারতের বদলে ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ কিনছে। এছাড়া স্থানীয় ফসল থেকেও তারা সরবরাহ পাচ্ছেন। এমনকি ফিলিপাইন্সও এখন চীন থেকে না পেলে তবেই শুধু ভারতীয় পেঁয়াজ কেনায়। এই যে ভারত বাজার হারালো, এর পেছনে মূল কারণ নয়াদিল্লির বারবার পেঁয়াজ রফতানি বন্ধ করা। 2019 সালের সেপ্টেম্বরে প্রথমবার 6 মাসের জন্য, 20 সালের সেপ্টেম্বরে ফের 5 মাসের জন্য পেঁয়াজ রফতানি নিষিদ্ধ করে মোদী সরকার। ফলস্বরূপ ভারতীয় পণ্যের উপর নির্ভরশীল দেশগুলোতে পেঁয়াজের দাম আসমান ছুঁয়ে যায়। বাংলাদেশে সে সময় প্রতি কেজি পেঁয়াজ 250 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। সে বছর ঘন ঘন পেঁয়াজ রফতানির নীতি পরিবর্তনের বিষয়ে ভারতকে একটি কূটনৈতিক নোটও পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। এরপরও 2023 সালের আগস্ট থেকে